এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিপি নূরের প্রতি নেতাকর্মীদের অতুলনীয় ভালোবাসা। অসুস্থ অবস্থায় কর্মীদের সঙ্গে বেশি কথা বলতে পারছে না, তাও এক নজর দেখার জন্য বিপি নূরের বাসায় নেতাকর্মীরা ছুটে এসেছেন, বুঝাতে চেয়েছেন তাদের ভালোবাসা এবং অনুভূতির কথা। সিক্ত নেতাকর্মীদের ভালোবাসায় বিপি নুরুল হক নূর। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিপি নূরকে। তার শারীরিক অবস্থা আগের থেকে একটু সুস্থ, কিন্তু তেমন পুরোপুরি তিনি এখনো সুস্থ হতে পারেননি। এর কারণ হলো তার মাথায় প্রচন্ড আঘাতের কারণে তিনি উচ্চ স্বরে কারোর সাথে কথা বলতে পারেন না। তাকে অনেকেই দেখতে যান, কিন্তু তিনি ক্লিয়ারলি কথা বলতে পারেন না। তাই দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন, সবাই তার জন্য দোয়া করবেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিপি নূরকে দেখতে এসে চোখের জলে আল্লাহর কাছে দোয়া পড়লেন মুফতি আজহারুল ইসলাম আশরাফি। তিনি বললেন, হে আল্লাহ, আপনি যদি সুস্থতা দান করেন তাহলে কোনো ঔষধের দরকার নাই, কোনো ডাক্তারের দরকার নাই, আপনি আমার ভাইকে সুস্থতা দান করেন। তাই ভালো মানুষের জন্য সবাই এভাবেই কান্না করে, যে কিনা দেশের জন্য কথা বলেছেন, দেশের মানুষের জন্য কথা বলেছেন এবং নিজের জীবন বাজি রেখে সর্বদা রাজপথে ছিলেন। তাই মুফতি আজহারুল ইসলাম আশরাফি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিপি নুরুল হক নূরের জন্য। বিপি নূর দেশের বাহিরে চিকিৎসা করানোর অনিচ্ছা থাকা সত্ত্বেও ডাক্তার এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে আগামী সোমবার চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাহিরে রওনা দিবেন। তাই দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন, তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আবার বাংলাদেশে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিপি নুরুল হক নূর দীর্ঘদিন ঢাকা মেডিকেল ও অন্যান্য মেডিকেলে চিকিৎসা নিয়ে নাকের সার্জারি কিছু বিষয়ে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে আজ সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু বিপি নুরুল হক নূর। তাই তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন।